Dear viewers, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, I'm fine by the grace of Almighty Creator. So, right now, I'm gonna start a new tutorial today to teach you something very important about learning smart pronunciation. So, শুরুতে যে কথাটি বললাম, এই যে বাক্যটি বললাম, অর্থাৎ এটির অর্থ কি আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজকে এখন আপনাদেরকে যে ক্লাসটি উপহার দিতে যাচ্ছি সেই ক্লাসটি বিষয়বস্তু হচ্ছে যে কিভাবে ভালো উচ্চারণ, আকর্ষণীয় উচ্চারণ শেখা যায়। তো আজকের এই ভিডিওটি শুরুতে আমি বলবো যে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যান্য ভিডিওর মতোই করে বলে দিলাম। আর এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা অনেকেই ইংলিশ মুভি দেখি অথবা বিভিন্ন ইংলিশ ড্রামা দেখে থাকি, ইংলিশ নিউজ দেখি, বিবিসি, সিএনএন, আল জাজিরা নেটওয়ার্ক এটসেট্রা আদার্স বিভিন্ন রকম হতে পারে চ্যানেল, এগুলো আমরা দেখি। কিন্তু সমস্যা হচ্ছে যে ইংলিশ মুভি দেখার সময় বা ইংলিশ ড্রামা দেখার সময় অথবা ইংলিশ নিউজ শোনার বা দেখার সময় আমরা কতটুকু বুঝতে পারি? আমরা অনেকেই কিন্তু অনেক কিছু বুঝতে পারি না। দিস ইজ ট্রু। আমার পক্ষেও বোঝাটা অনেক সময় অনেক কঠিন হয়ে যেত আগে। নো, এখন আই ডোন্ট ফেস প্রবলেম বিকজ আই আন্ডারস্ট্যান্ড। ইনশাআল্লাহ আমি মোটামুটি বুঝতে পারি, যাই হোক সমস্যা হয় না। কিন্তু আমার মনে হয় যে আপনারা অনেকে আছেন যে আসলে ইংরেজদের ইংরেজি নেটিভ স্পিকার যারা, ওরা যখন ইংলিশ বলে এটা শুনে কিছুই বুঝতে পারেন না। এখন এর পিছনে আসলে কী কারণ চিন্তা করবেন। আপনি তো ভাবতে পারেন যে ওরা তো আমাদের মতো করে বলে না। অবশ্যই ওরা আমাদের মতো করে বলে না। ওদের টোন, অ্যাকসেন্ট ওরা একরকম বলতে অভ্যস্ত এবং ফ্রম দেয়ার বার্থ, তাদের জন্ম থেকে তারা একরকম বলতে অভ্যস্ত। তো আর আমরা কিন্তু একরকম বলতে অভ্যস্ত। তাহলে ওদের বলা আর আমাদের বলার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স থাকাটাই স্বাভাবিক। এখন বিষয় হচ্ছে যে আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার তাহলে আমরা কি ওদের মতো করে বলতে পারবো না? বিষয়টা তা নয়, ওদের মতো করে বলতে পারবো ইনশাল্লাহ। তবে আমি বলছি না যে হুবহু 100% will be able to talk like them। আমরা তাদের মতো করে বলতে পারবো শতভাগ, বিষয়টা আমি তা বলছি না। আমি বলতে চাইছি 99% it's possible for us to talk like them। তাদের মতো করে কথা বলা 99% সম্ভব। এখন 99% মানে কি? অলমোস্ট 100%, প্রায় শতভাগ। তো এইটুকুই কি আমাদের জন্য যথেষ্ট নয়? এবং আপনি একজন বাঙালি হয়েও যদি একজন ইংরেজের মতো করে কথা বলতে পারেন তাহলে কিন্তু এটা একটা চমৎকার বিষয় এবং নিশ্চয়ই একটা গৌরবের বিষয়। একজন বাঙালি হয়ে আপনার জন্য বা আমাদের বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য একটা সুনামের বিষয়। তারা কিন্তু ভাববে যে বাঙালি হয়েও কি সুন্দর ইংলিশ বলে। তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে একজন বাঙালি হয়েও একজন ইংরেজকে আপনি অবাক করে দিতে পারবেন কখন? ঠিক তখন যখন একজন বাঙালি হয়েও একজন ইংরেজের মতো করে সুন্দর করে ইংরেজি বলতে পারবেন, তাদের অ্যাকসেন্ট ফলো করে, তাদের মতো উচ্চারণ করে। এটা সম্ভব। আর এই জন্য আপনাকে কি করতে হবে? আমার কিছু নিয়ম অনুসরণ করতে হবে। আর হ্যাঁ, এই ভিডিও বলতে বলতে অন্য কথা মনে আসলো, আই এম সরি টু সে দ্যাট। অনেকেই কমেন্ট করে, জানি না কেন নেগেটিভ কমেন্ট করে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, আমি এটা বুঝি না। আসলে কি তাদের মনে কোনো সংকীর্ণতা আছে নাকি? আসলে আমি কি শেখাচ্ছি এখানে টিউটোরিয়ালটা এসে, এই ক্লাসে এসে আপনাদেরকে কি শেখাচ্ছি সেটা তাদের কাছে মুখ্য না, সেটা তাদের কাছে বিষয়বস্তু না। অর্থাৎ কন্টেন্টে কি আছে, বিষয়বস্তুতে কি আছে, আমি কি শিখালাম, কেমন শিখালাম। হ্যাঁ, আমার কোনো ভুল তো হতেই পারে, বিকজ আই এম ম্যান, আমি তো মানুষ, তাই না? সো আপনার কি ভুল হয় না? ভুল হতেই পারে। তো এখন আমি যে ভুল হয়েছে সে কথা বলছি না। এই যে মনে করেন রিসেন্ট কয়েকটা পোস্টে কেউ কমেন্ট করে যে আসলে নিজের স্বকীয়তা বজায় রাখা উচিত এবং আপনার মতো করে আপনার করা উচিত, আপনার হানিফ সংকেতকে ফলো করা উচিত নয়। আসলে ব্যাপার হচ্ছে যে সত্যি কথা বলছি, ট্রুলি স্পিকিং ফ্রম মাই মাইন্ড, আমি হানিফ সংকেতকে ফলো করি না। আমি আমার মতোই না, নিজেকে জাহির করছি না, দিস ইজ ট্রু, আমি সত্য কথা বলছি, জাস্ট ট্রাস্ট মি। আমি হানিফ সংকেতকে ফলো করি না। তবে কথা বলতে বলতে অনেক সময় ওরকম হয়ে যায় অটোমেটিক্যালি, দ্যাট আই কান্ট ইমাজিন অ্যাকচুয়ালি, এবং আমি নিজেই কিন্তু সেটা ফিল করতে পারি না যে এরকম হয়ে যাচ্ছে। তো এরকম হওয়াটা কি খারাপ? কারণ কি, হানিফ সংকেত কি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, একজন পাবলিক ফিগার, ফেমাস পারসন, উই আর প্রাউড অফ হিম, আমরা তাকে নিয়ে গর্ব করি। তো তার মতো করে যদি আমি দু এক কথা বলতে পারি তাতে সমস্যা কোথায়? তো দেখেন, এরকম দু একজন নেগেটিভ কমেন্ট করবেই, কারণ ওরা চিন্তা করে না যে আমি একটা কমেন্ট করতেছি, এই কমেন্টটি পড়ে উনি কি উৎসাহিত হবেন নাকি নিরুৎসাহিত হবেন। তাই কারো সম্পর্কে কমেন্ট করার পূর্বে আমি বলতে চাই যে আপনাদের একটু ভেবে চিন্তে কমেন্ট করা উচিত। আবারও মনে হয় ওরকম হয়ে যাচ্ছে না, হানিফ সংকেতের মতো হয়ে যাচ্ছে। শোনেন, যার মতো হয় হোক, আমি তো আমার মতোই। আমি আশা করতেছি যেমন অনেক কমেন্ট আপনাদের কাছ থেকে পাচ্ছি, বিকজ আই এম টোটালি নিউ ইন দিস ফিল্ড, আমি তো এই ফিল্ডে নতুন। তাই আমি কি করছি না করছি আমি চিন্তা করবো যে আসলে ভালো কিছু আমি দিচ্ছি কিনা, আর আপনারা সেটা জাজ করবেন, ঠিক আছে? তাই কি শিখালাম সেই বিষয় নিয়ে কথা বলেন, সেই বিষয়ে নতুন কিছু শিখতে চাইলে তা নিয়ে কথা বলেন। তার হলে অপ্রয়োজনীয় কমেন্ট আমার মনে হয় করার প্রয়োজন নাই। তবে কমেন্ট করার যেহেতু স্বাধীনতা আছে, আপনারা করতেই পারেন। তার পূর্বে বলবো, বি পজিটিভ, ইতিবাচক মনোভাব নিয়ে আগান সামনের দিকে, নেতিবাচক নয়, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো আপনারা ইতিবাচক কমেন্ট করুন, কি শেখালাম, কীরকম শেখালাম, কি ইত্যাদি ইত্যাদি, ভালো লাগছে কিনা। আবার কেউ বলছে যে আপনার কথা বলা আরেকটু যদি ভালো হয়তো সুন্দর।
মহাপণ্ডিত, আমার কথা বলা নাকি সমস্যা, আমার কথা বলা, আরে এই যে আমি এখন যেভাবে কথা বলছি আপনাদের সাথে, আমার কথা বলা নাকি সমস্যা, এই যে এরকম ভাবে বললাম, তো সমস্যা কি? আরে এটা তো আমাকে অনেকে ভালোবাসবে যে হ্যাঁ স্যার খুব ভাবভঙ্গি নেয় না, ঠাই ঠুই করে, অন্যান্য বিভিন্ন টিচার আছে, অনেকেই আছে। জি, আপনারা আজকের টিউটোরিয়ালে শিখতে যাচ্ছেন ফনেটিক্স সম্পর্কে, এবং এই ফনেটিক্স কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা আপনারা উচ্চারণ সম্পর্কে জানতে পারবেন। আর এই উচ্চারণগুলো অনেক ইম্পর্ট্যান্ট আপনি যদি স্মার্টলি স্পিকিং করতে চান। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আমার সঙ্গেই থাকুন। এত হাইফাই করে সুন্দর করে কথা বলার দরকার আছে? আমি কি করতে এসেছি আপনাদের এখানে সামনে? শেখানোর জন্য এসেছি। তাই আমি যেভাবেই কথা বলি না কেন, আমার মনে হয় যে আমি যদি 100 জন আমার বিষয়ে মন্তব্য করে, তাহলে 98 জন, আমার বিশ্বাস 98 অথবা 99% ব্যক্তি বলবে ইয়েস ইটস ওকে, ইউ ক্যান গো অন, সব কিছু ঠিক আছে, আপনি চালিয়ে যান, ওদের কথায় কান দিবেন না। তো আসলেই স্বাভাবিক, আমি তো সবার ভালোবাসা পাবো না, আর সবার ভালোবাসা পাওয়ার আশাও করছি না। আমার জন্য 95%, আমার জন্য 98%, আমার জন্য 98%, এটাই কি যথেষ্ট নয়? আমি মনে করি এটাই যথেষ্ট, আর অনেক বেশি হয়ে যাচ্ছে। তাই একজন নেতিবাচক লোক থাকবে যারা নেতিবাচক কমেন্ট করবে। তাই আমার মনে হয় তাতে নিরুৎসাহিত হলে চলবে না। কি বলেন বন্ধুরা, কি বলেন ভিউয়ার্স, কি বলেন প্রিয় শিক্ষার্থী, আপনারা কি বলেন? আমার মন্তব্য, আপনারা কি বলেন? আমার মন্তব্য ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আমি ওদের কথা আর কান দিচ্ছি না, ওরা যা পারে তাই কমেন্ট করুক, কোনো সমস্যা নেই। দু একজন কেউ কেউ আবার ডিসলাইক দেয়, ডিসলাইক বোঝেন না, মানে তার পছন্দ হয়নি। আল্লাহই জানে যে তাকে কি দিলে তার পছন্দ হবে, কিভাবে ক্লাস দিলে, কিভাবে বুঝালে তার পছন্দ হবে। এই যে এত কষ্ট করে আপনাদের সামনে এই জিনিসগুলো উপস্থাপন করার চেষ্টা করছি, তারপরেও তাদের মন ভরে না। হ্যাঁ, তো যাই হোক, এটা থাকবে, তবে সমস্যা নেই। একজন মানুষ সবাইকে খুশি করতে পারে না, তাই আমিও পারবো না। ইটস ভেরি সিম্পল, বাট আই এম হ্যাপি। এবং আমি আমার ট্রাকেই থাকবো। ট্রাক মানে আবার বাস ট্রাক মনে করেন না, মানে আমার যে গতিতে, যে ওয়েতে আছি সেই ওয়েতেই থাকবো, এবং আমার মতো কি আমি এগিয়ে যাব, আপনাদের সুন্দর সুন্দর টিউটোরিয়াল উপহার দেবো, এবং চেষ্টা করবো ভালো কিছু শেখানোর জন্য। আপনারা আমার সঙ্গে থাকুন। আর আই এম রিয়েলি সো প্রাউড অফ ইউ, আই এম সো প্লিজড টু গেট ইউর মেনি পজিটিভ কমেন্টস। আপনাদের অনেক অনেক ইতিবাচক কমেন্ট এসেছে, যেগুলো আমার খুব ভালো লাগছে। আসলে নেতিবাচক কমেন্ট এমনিতেই ভালো লাগে না, আপনার সম্পর্কে যদি বলি আপনারও ভালো লাগবে না, তাই না? সো স্কিপ দ্যাট, বাদ, ওসব কথা বাদ। আই এম সরি, আমি ওসব নিয়ে কিছু মনে করছি না, মন খারাপ করছি না। ও দুই একজন কমেন্ট করলে ওতে আমাদের কোনো যায় আসে না, নেতিবাচক কমেন্ট। ওকে, সো আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন, শিখতে থাকুন। নতুন নতুন কি কি বিষয় শিখতে চান শুধু কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়ে টিউটোরিয়াল উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করবো, আপনাদের চাহিদা মেটানোর চেষ্টা করব অ্যাকর্ডিং টু মাই বেস্ট ক্যাপাসিটি, আমার সাধ্য অনুসারে। আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট। তাহলে এই উচ্চারণ আপনারা বুঝতে পারেন না, ইংরেজিদের, কি বললাম, ইংরেজদের, হ্যাঁ, ইংরেজদের উচ্চারণ শুনে আপনারা বুঝতে পারেন না, ইংলিশ মুভি থেকে বোঝেন না, ইংলিশ নিউজ দেখে অনেক সময় বুঝতে পারেন না। তার কারণ হচ্ছে যে, সংক্ষেপে দেখাচ্ছি, আমরা আসলে যেভাবে উচ্চারণ করি, যেমন পানি, বোর্ডে ফলো করবেন, পানি। আমরা হিন্দু সম্প্রদায়ের যারা আছি তারা এটাকে বলি জল। তাহলে পানি বা জল। এখন যার ইংরেজি কি, WATER, ওয়াটার, ওয়াটার। এখন এই যে ওয়াটার, আপনাকে প্রশ্ন করছি, মনে মনে ভাববেন, এখন তো দিলেও আমি শুনতে পারবো না, বিকজ ইউ আর ওয়াচিং দ্য রেকর্ডেড ভিডিও অন ইউটিউব। ওকে, ইউটিউবে রেকর্ডেড ভিডিও আপনারা দেখছেন। হ্যাঁ, আর আমি যা যা বলি আমার কথার মাঝে ফুক ফাক, অর্থাৎ ফোকে ফাঁকে টুকিটাকি যে ইংরেজি কথাগুলো বলি সেগুলো খেয়াল করবেন। হাউজ মাই প্রনাউন্সিয়েশন, মানে আমার উচ্চারণটা কেমন হচ্ছে সেটাও খেয়াল করবেন। যদি ভালো লাগে তাহলে অনুসরণ করবেন, আর না ভালো লাগলে ওই নেগেটিভ জায়গায় কমেন্ট করে ওদের মতো কমেন্ট করে দেবেন, নো প্রবলেম। ওকে, ইট ডাজন্ট ম্যাটার, এতে কোনো যায় আসে না। হ্যাঁ, আমাকে আমার গতিতে থাকতে হবে আপনাদেরকে ভালো কিছু দিতে হলে। থ্যাংক ইউ। ওকে, সো এই দেখেন ওয়াটার, তাহলে ওয়া বলেন, ওয়া, তারপর কি বললাম, টের, টের। এই এখানে আপনারা কি বলেন, এই এখানে আপনারা কি বলেন, ওয়াটার, ওয়াটার মানে ট, ট। আমি আসলে ইন্ডিকেট করতে চাচ্ছি এই যে ট সাউন্ডটা, তাহলে এই ট সাউন্ডটাকে আপনারা কি করেন, টা, টা, অর্থাৎ ওয়াটার, ওয়াটার। কিন্তু আপনি যদি একটু আমার মতো করে বলেন, ওয়াটার, ওয়াটার, ওয়াটার। আচ্ছা, এই আর উচ্চারণ করবেন কি না করবেন এসব নিয়ে এখন চিন্তা করতে হবে না, জাস্ট ট নিয়ে ভাবেন, এটা নিয়ে ভাবেন, ওটা নিয়ে পরে ওয়াটার, ওয়াটার, ওয়াটার। কি হয়েছে না? তাহলে এইভাবে বলেন তো, আমি পানি পান করি, আই ড্রিঙ্ক ওয়াটার, বাদ আজকে থেকে বলেন আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার। হবে, তাই না? তাহলে দেখেন এই যে ঠাইঠি শুরু হয়ে গেল কিন্তু। ওকে, আচ্ছা, এই যে ঘড়ি, ঘড়ি দেখছেন, আমার হাতে একটা ঘড়ি আছে, এই ঘড়ি ইংরেজি কি, ওয়াচ। ঘড়িতে আমরা কি দেখি, ঘড়িতে আমরা সময় দেখি, বলেন সময় ইংরেজি কি? এখন সময় ইংরেজি আপনি বলেন যে কি, সময় ইংরেজি, সরি আমি একটু মুছে দিই আপনাদেরকে সুন্দর করে বোঝাই। আচ্ছা, সময়, সঙ্গেই থাকুন, ধৈর্য ধরে দেখুন, সময়। এখন সময় ইংরেজি আমরা TIME, টাইম বলি, তাই না, টাইম।
আমার আপনার সাথে কথা বলার সময় নেই, আমি একটু ব্যস্ত আছি। এখন আমি বললাম যে আমার আপনার সাথে কথা বলার সময় নেই, আমি একটু ব্যস্ত আছি। তা মূল কথা হচ্ছে যে আমার আপনার সাথে কথা বলার সময় নেই। তাহলে আই হ্যাভ নো সময়, এইভাবে ট্রান্সলেশন করবেন। আই হ্যাভ নো সময় মানে কি? আই হ্যাভ নো টাইম আপনার সাথে কথা বলার। তাহলে টু টক টু ইউ, কথা বলা, টক, স্পিক যাই বলেন, তবে এখানে কারোর সাথে কথা বলা বোঝালে টক দেওয়াটাই ভালো। যাই হোক, আই হ্যাভ নো টাইম, এই আমি মূল এইটা ফলো করবেন, আই হ্যাভ নো টাইম। এখন এই টাইমটাকে আপনারা কি বলেন? টাইম বলেন। টাইমটাকে আপনারা কি বলেন? টাইমটাকে আপনারা বলেন হচ্ছে টাইম, কিন্তু আসলে কি বলতে হবে এবার বুঝে ফেলেছেন। টাইম টাইম টাইম। ওকে, তাহলে বলেন I have no time to talk to you. 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 এখন একটা মজার বিষয় দেখেন, এখানে যে ট ছিল তাই টকে ঠ করেছি, টাইমকে বলেছি টাইম। আবার টুর মধ্যেও ট আছে, কিন্তু টুর মধ্যেও ট আছে, ট সাউন্ডটা আছে। হ্যাঁ, তাহলে টু না বলে বলবেন টু। আবার কেউ মনে করতে পারে স্যার ওই যে টি ডবল ও ওটা তো টু বলি, টি ডাব্লিউ ও ওটাকেও ঠু বলি, আবার টি ও এটাকেও ঠু বলবো। হ্যাঁ, এটাকেও ঠু বলবেন। আপনি প্রশ্ন করতে পারেন তাহলে লোকে বুঝবে কি করে কোন ঠু? লোকে বাক্য শুনলে বুঝবে এটা কোন ঠু। আমি যদি আপনারা জিজ্ঞেস করি আপনি কোন ক্লাসে পড়েন, আপনি যদি বলেন আই রেড ইন ক্লাস 2, আই রেড ইন ক্লাস 2 মানে কি? এই টিও 2 ক্লাস 2 যে বললেন তো ওটা কি টিও 2 না টি ডবল ও? সেটাও না, টি ডাব্লিউ ও এই 2 বলেছেন, তার মানে কি দ্বিতীয় শ্রেণী, ওটা বুঝতে পেরেছি। আমি বলছি কোথায় যাচ্ছেন? ওয়ার আর ইউ গোয়িং? আপনি বলছেন আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু, ওই যে 2 বলেছেন, টু মার্কেট মানে কি? বাজারের দিকে। তাহলে ওটা কোন 2? ওটা সেই যে টিও 2, তাই না? আচ্ছা, আমি বলছি ডু ইউ লাইক টি? আপনি কি চা পছন্দ করেন? আপনি বলছেন আই লাইক টি, আমি চা পছন্দ করি। আই লাইক টি, আমি চা পছন্দ করি। and I like coffee too, মানে কফিও খেতে চাচ্ছেন, তাই না? মানে কি কফিও পছন্দ করেন, বলেছে and I like coffee too, and I like coffee too মানে কি আমি কফিও পছন্দ করি। এই যে 2 বললেন। আমি বললাম what's your father? আপনার বাবা কি করেন? আপনি বললেন my father is a teacher, my father is a teacher, টকে ঠ করছেন teacher। হোয়াটস ইউর মাদার? আপনার মা কি করেন? এখন মনে করেন মাও শিক্ষক, আই মিন শিক্ষিকা। আপনি বলছেন মাই মাদার ইজ টিচার টু, মাই মাদার ইজ টিচার টু, আমার মাও শিক্ষক। তাহলে ওখানে কি বললেন? টি ডবল ও 2, তাই না? এইভাবে বাক্য শুনলে বোঝা যাবে কোনটি কোন 2। ওকে, আমার মনে হয় এটা নিয়ে সমস্যা নাই। তাহলে 2 বলবেন, টপ পেলেই ঠ করে দেবেন। তাহলে আই হ্যাভ নো টাইম টু, আবার এই দেখেন টকেও প্রথমে টক শব্দটির প্রথমে ট সাউন্ড আছে, এটা বলেন ঠক। ওকে, তারপরে আবার 2 আছে, এই টকে ঠ করেন ঠক টু। এইভাবে একটু বলার চেষ্টা করেন, কয়েকদিন চেষ্টা করেন, দেখেন অভ্যাস হয়ে যাবে, তখন আপনার মুখ থেকে ঠুই করে ইংলিশ বের হচ্ছে। ইংরেজদের অনেক উচ্চারণই আপনি বুঝবেন। আপনি যদি আমার ফনেটিক্সের উপর যে ভিডিওগুলো দেওয়া আছে মাত্র কয়েকদিন দেখেন, এবং আমি বলতে পারি যে আফটার আ উইক লেটার, এক সপ্তাহ পরে ইনশাআল্লাহ আপনি আপনার পরিবর্তন বুঝতে পারবেন। You'll be able to understand after watching the what will I say actually? Yes, English drama or English movies or the English news session, different channels. It may be the BBC or CNN or any other channels that present English news. So it will be easy for you to understand like water. পানির মতো হয়ে যাবে আপনার জন্য বোঝাটা, এটা কঠিন নয়। তাই আপনাকে মনে রাখতে হবে যে এই উচ্চারণগুলো, অর্থাৎ কি শিখলেন? টটাকে একটু ঠয়ের মতো করে বলা, টটাকে একটু ঠয়ের মতো করে বলা। আমি কিন্তু বেশি কিছু দিচ্ছি না, অল্প কিছু দিলাম। এরপরে আবার আরেকটা সাউন্ড নিয়ে কথা বলবো, আবার আরেকটা সাউন্ড নিয়ে কথা বলবো, কিন্তু এভাবে আমি শত সাউন্ড নিয়ে কথা বলবো না। হাতে গোনা মাত্র কয়েকটি সাউন্ড নিয়ে কথা বলবো, হাতে গোনা মাত্র কয়েকটি সাউন্ড, হতে পারে 4-5টা সাউন্ড, তার বেশি নয়। তাই আপনি যদি এই সাউন্ডগুলো শিখতে পারেন, আপনার জন্য ইংরেজি বলা, অর্থাৎ ইংরেজদের মতো করে ইংরেজি বলাটা অনেকটাই সহজ হয়ে যাবে। এবং মজার বিষয় হচ্ছে যে আপনি ইংরেজদের মতো করে ইংরেজি বলতে না পারলেও এই ধারণাটা যদি রাখেন, এই টেকনিকটা যদি আপনার শেখা থাকে, এই যে বললাম এই টেকনিক বাংলার মধ্যে বলেছি, কিন্তু এই টেকনিকটা যদি শেখা থাকে, এখানে জন্য বলবেন এই টেকনিকটা যদি শেখা থাকে, এই টেকনিকটা যদি শেখা, এরকম করে বলবেন না। বাংলার মধ্যে যখন ইংলিশ ওয়ার্ড ইউজ করবেন তখন সিম্পলি বাংলার মতো করে উচ্চারণ করবেন। এই টেকনিকটা যদি শেখা থাকে তাহলে এটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। যে ইংরেজরা যখন কিছু বলবে বা যারা স্মার্ট উচ্চারণে ইংলিশ বলে, যাদেরটা শুনে বুঝতে পারে না, শোনার জন্য কান খাড়া করে থাকা লাগে, যে কি বলছে আগে ভালো করে বুঝিনি। যে বিদেশ থেকে কোনো লোক এসে, কোনো টিম এসে, কোনো ডেলিগেটস পার্সন আসছে, তারা কিছু বললে
দেখা যাচ্ছে কোম্পানিতে অনেকে চাকরি করে, বিদেশতে লোক আসে, বিভিন্ন এনজিও চাকরি করে, বিদেশতে লোক আসে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ন্যাশনাল অর্গানাইজেশন থাকে, সেখানে অনেক বিদেশিরা আসে। সেখানে তারা যা বলে আমাদের বাঙালি অনেকেই কিন্তু সমস্যায় থাকে, টেনশনে থাকে যে কী দিয়ে কী বলবেন, আল্লাহ জানে বুঝবানে কিনা। তো আপনি এই টেকনিকটা ফলো করেন, ইট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দেয়ার স্পিচ স্মুথলি। সহজে বুঝতে পারবেন, স্বাচ্ছন্দ্যে বুঝতে পারবেন, ইনশাল্লাহ আপনার জন্য সমস্যা হবে না। তাহলে আপনি এই সাউন্ডগুলো খেয়াল রাখবেন। তো কয়েকটা সাউন্ড শেখাবো, কারণ ফনেটিক্সের শত শত রুলস আছে, নিয়ম আছে, এত নিয়মকানুন শেখার দরকার নেই। আমি অলরেডি এটা নিয়ে রিসার্চ করে দেখেছি, গবেষণা করে দেখেছি দীর্ঘ বছর, যে অত নিয়ম বেশি শেখা লাগে না ইংরেজদের মতো ইংরেজি বলার জন্য। গুটি কয়েক নিয়মই যথেষ্ট, আর সেগুলোই আপনাদেরকে দেবো। আর আপনারা তো জানেন আমি তো সহজে শেখানোর চেষ্টা করি যাতে আপনি সহজে নিতে পারেন। তাহলে শুধু ঠাই ঠুই করবেন, টকে ঠক করবেন, বলবেন আই হ্যাভ নো টাইম টু টক টু ইউ, আপনার সাথে কথা বলার সময় নেই। আই ওয়ান্ট টু মেক আ নিউ প্ল্যান, আমি একটা নতুন পরিকল্পনা করতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন কম্পিউটার, আমি কম্পিউটার শিখতে চাই। আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লাইফ, আমি আমার জীবনকে পরিবর্তন করতে চাই। আই ওয়ান্ট টু ওয়াচ দ্য টিউটোরিয়ালস এভরি ডে, আমি প্রতিদিন টিউটোরিয়াল দেখতে চাই। আই লাইক দ্য মেন্টরস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আমি মেন্টরস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলকে পছন্দ করি। আই লাইক আসাদ স্যার, না আসাদ স্যারকে পছন্দ করেন কিনা আমি জানি না, ওকে জাস্ট আমি বলতেছি এমনি। ওকে, আই লাইক আসাদ স্যার স্টাইল of teaching, I like Asad sir's স্টাইল অফ টিচিং, আমি আসাদ স্যারের টিচিং স্টাইল পছন্দ করি। তো এইরকম ভাবে আপনি বিভিন্ন ধরনের বাক্য প্র্যাকটিস করেন এবং এইভাবে উচ্চারণটা চর্চা করেন। আশা করি within a few days you will be so smart in pronunciation, and it will be easy for you to pronunciate different type of words like following the native speaker style, and that's very important for us to acquire this type of quality. Otherwise it will be really so intricate for us to understand after hearing the native speaker's speech. The native speaker's speech. So always be careful about this matter. That's what I'm teaching right now here. Actually, it's not for the beginner, but it's for the intermediate level, or it's for the advanced level. Those speakers who are already able to speak English spontaneously or fluently, they can follow my process, and this video is only for them. But after all of you can watch the tutorial to get some ideas about the smart pronunciation here, okay? So আশা করি বুঝতে পেরেছেন যে এই যে ভিডিওটি আজকে তৈরি করলাম, সরি আপনাদেরকে উপহার দিলাম, এই ভিডিওটি হচ্ছে যে বিশেষ করে যারা শুরুতে মানে শেখা শুরু করেছেন, দুর্বল, ইংরেজি শিখতে চান, অনেক আগ্রহী, কিন্তু আপনার অনেক দুর্বলতা আছে, গ্রামার ভালো বোঝেন না, ভালো করে ইংরেজিতে কথাও বলতে পারেন না, মানে শিখতে চাচ্ছেন, শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এই নিয়ম ফলো করা প্রযোজ্য নয়। অর্থাৎ তাদের জন্য এই নিয়মটি প্রযোজ্য নয়। তারা এইসব ফলো করবেন না, যে টাইম ওয়াটার এরকম ফলো করবেন না। তারা আগেই মুখ খুলুন, ইংরেজি বলা শিখুন, দু চার বাক্য বলা শিখুন, তারপরে বলতে বলতে যখন বলা শিখে যাবেন তারপরে যে এইসব ফলো করবেন, এখন না। তবে এই ভিডিওটি তাহলে কাদের জন্য? যারা অলরেডি আপনারা ইংরেজি বলতে পারেন, আপনারা অনেকে ইংরেজি বলতে পারেন, কিন্তু চিন্তা করে দেখেন তো আপনি ইংলিশ বলতে পারেন, তাহলে আপনি কি ইংরেজদের ইংরেজি শোনার পরে শতভাগ বলতেছে না 80 ভাগ 90 ভাগ বুঝতে পারেন? আপনি তো নিজেকে জাহির করার জন্য বলেই ফেলতে পারেন হ্যাঁ আমি তো বুঝি। আসলে নিজের মনকে ফ্র্যাঙ্কলি প্রশ্ন করেন তো আসলে আমি কি বুঝি? অনেকেই আপনারা বলবেন স্যার সত্যি আমরা অনেক কিছুই বুঝি না, ইংরেজি জানি বলতে পারি কিন্তু ওদের ইংরেজি শুনে বুঝি না। তাদের জন্য এই নিয়ম, yes, step by step keep watching our tutorial and you will be very expert in English ইনশাআল্লাহ। আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবেন ইংরেজিতে, আমার বিশ্বাস। তাহলে এইভাবে দেখতে থাকুন। তাই যারা ইংরেজি বলতে পারেন, যারা ইংরেজি অ্যাকসেন্টকে ভালো করতে চান, যারা আইএলস দিতে চান, হতে পারে একাডেমিক আইএলস, জেনারেল আইএলস অথবা ইকেভিআই অথবা লাইফ স্কিল নিয়ে চিন্তা করছেন, যাদেরকে স্পিকিং এবং লিসনিং টেস্ট দিতে হয় অনলি, লাইফ স্কিল তো বোঝেন, A1 টেস্ট যেটা, সেটার জন্য তারা এটা ফলো করতে পারেন। যারা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন, মাঝে মাঝে বিদেশ গমন করতে হয় অথবা বিদেশিরা আসে তাদের সাথে কথা বলতে হয়, তারা এই নিয়মগুলো ফলো করেন স্টেপ বাই স্টেপ। একটু ধৈর্য ধরেন, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। ওকে, একটু ধৈর্য ধরেন, এইভাবে নিয়মকানুন দেবো, শিখবেন এবং স্মার্ট ইংলিশ বেরোবে আপনার মুখ থেকে। আপনার মুখ থেকে ইংরেজি শুনে বুঝবে কেন যে আপনি বাঙালি? আপনার মুখ থেকে ইংলিশ শুনে মনে করুন যে এটা কানাডার কোনো একটা ঈশ্বর থেকে হবে, হয়তো ইলেকটা এসছে, অথবা আমেরিকারই কোনো লোকজন হবে, মনে তো হচ্ছে বাংলাদেশি দেখার মতো, মানে মনে তো হচ্ছে দেখে বাংলাদেশি বোধহয়, না মনে হয় ইংরেজি হবে, এত সুন্দর ইংরেজি বলছে যখন। বোঝেননি? তাহলে পিছাই থাকবেন না, সামনে এগোনোর চেষ্টা করুন, স্মার্ট উচ্চারণ শিখুন ইনশাল্লাহ। ওকে, সো ফনেটিক্স, এটাকে বলা হয় ফনেটিক্স, তাই না? অ্যাকচুয়ালি ইটস কল্ড ফনেটিক্স, এটাকে উচ্চারণ তত্ত্ব বলা হয়, যেটা আমি দেখালাম। তো আজকে তেমন কিছু শেখায়নি, কিন্তু তারপরেও আমি বলবো যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আপনারা জেনেছেন, যেটা আপনাদের ইংরেজি ভিতকে, ইংলিশের লেভেলকে আরও অনেক উঁচুতে উঠিয়ে দিতে অনেকটাই সহায়ক হবে বলে আমার বিশ্বাস। সো ভিউয়ার্স, আমি আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাই না। আই উড লাইক টু ফিনিশ হিয়ার। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, জাস্ট ট্রাই টু নক মি অ্যাবাউট দিস ম্যাটার অ্যান্ড ট্রাই টু রিপ্লাই। আইল ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অল দ্য থিংস প্রপারলি ইনশাআল্লাহ ইন ইজি ওয়ে।
you'll be very pleased to know that, okay? So, dear viewers, নিয়মিত দেখুন, আর যারা নতুন ভিউয়ার তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে অনেক অনেক কাজে লাগবে স্মার্ট ইংলিশ শেখার ক্ষেত্রে ইনশাআল্লাহ। এবং আমাদের ভিডিও দেখে আমার বিশ্বাস যে আপনার খারাপ লাগবে না। যদিও কথা বেশি বলি, কিন্তু কাজের কথাই বলি, অকাজের কথা বলি না। ওকে, ধৈর্য ধরে দেখবেন এবং শিখবেন। সো ভিউয়ার্স, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকুন, যতক্ষণ না আবারও কথা হচ্ছে আপনাদের সাথে এই টিউটোরিয়াল চ্যানেলে। ওকে, সো অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।